আজকে হঠাৎ লং ড্রাইভে আমরা কোথায় চলে আসলাম তা থাকছে এই ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। এখন বাজে ভোর 4টা। সো আমরা লং ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কে গেস করতে পারবে আমরা কোথায় যাচ্ছি তা দেখতে হলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল ভিডিওর মিডলেই পাবেন আমরা আজকে কোথায় চলে যাচ্ছি। সো আমরা আজকের লং ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে ভোর 4:30। সো দেখেন রোডটা কত ক্লিয়ার, জাস্ট ওয়াও। এরকম রোড তো আমার অলওয়েজই পছন্দ, আমি অলওয়েজ লাইক করে থাকি। যেহেতু এখন ভোর 4:30 তাই রোডটা এত ফ্রি। সো লং ড্রাইভে তো আমরা ভোরবেলায় যাই, যখনই আমরা গাড়ি নিয়ে লং ড্রাইভে যাই আমরা ভোরবেলা যাই। সো কথা বলতে বলতে দেখেন আকাশটা কত সুন্দর হয়ে গেল, ফর্সা হয়ে গেল, সকাল হয়ে গেল। সো লং ড্রাইভে তো আমরা যাচ্ছি, আমরা ভিডিওর মিডলে বলবো আমরা লং ড্রাইভে আজকে কোথায় এসেছি। সো আমরা যেহেতু কেউ ব্রেকফাস্ট করে রওনা দিই নেই, আমরা হাইওয়ে ইনে ব্রেকফাস্ট করব আজকে। সো এখন আমরা ফার্স্টে যাচ্ছি হচ্ছে হাইওয়ে ইনে। সো আমরা যেতে থাকি। আর ভিডিও শুরুতে আমি বলে দিই, আমার ফুল ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সো কথা বলতে বলতে আমরা চলে আসলাম হাইওয়ে ইনে আমরা এখন ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিব, দেন আমরা আবার রওনা করব। এখানে তো আমার বেবি ঘুম থেকে উঠে, মানে বাসায় তো ও ঘুম থেকে উঠে কান্না করে, বাট মাশাল্লাহ আজকে সে কি হ্যাপি। সো এখানে আমরা আমাদের পছন্দ মতো ব্রেকফাস্টগুলো নিয়ে নিলাম। পরোটা নিয়েছিলাম, চিকেন স্যুপ নিয়েছিলাম, ডিম পোস্ট নিয়েছিলাম, ডিম অমলেট নিয়েছিলাম, ডাল নিয়েছিলাম। সো ব্রেকফাস্ট কমপ্লিট করে রেস্ট নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম লং ড্রাইভের উদ্দেশ্যে। আমি এখনও বলবো না আমরা কোথায় যাচ্ছি, আপনারা আবারও আমি বলে দিই, আপনারা ভিডিওর মিডলে জানতে পারবেন আজকে আমরা লং ড্রাইভে কোথায় এসেছি। এখনই অনেকে গেস করতে পারবে যে আমরা আজকে কোথায় যাচ্ছি। এখন আমরা চলে আসলাম ফোর সিজন রেস্টুরেন্টে। দেন আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হব, দেন একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা আবার রওনা করব। আমার কাছে কিন্তু ফোর সিজন রেস্টুরেন্টটা ভালো লাগে। যখনই আমরা এই রোডের লং ড্রাইভে আসি তখনই আমরা ফোর সিজনে একবার হলেও নামবো, রেস্ট নিব, খাওয়া দাওয়া করবো। সো এখানে তো সব কিছুতে আজান আগে আগে ওর পছন্দ মতো খাবার নিবে। দেন এখানে আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া নিয়ে নিলাম, মানে জাস্ট একটু বসে রেস্ট নেওয়ার জন্য। দেন খাওয়া দাওয়া করে আবার আমরা গাড়িতে উঠে গেলাম। সো এখন আমরা আমাদের পছন্দের জায়গাতে চলে আসি। সো সবাই চিনেই ফেলেছেন যে আমরা কোথায় আসছি বা আমাদের ডেস্টিনেশনটা কোথায় ছিল আজকের। সো ফাইনালি আজকে আমরা চলে আসি কক্সবাজার। দেখেন জাস্ট যখন গাড়িটা এভাবে নামে তখন এই ভিউটা দেখলেই মনটা শান্তি, আর হচ্ছে সারা রাতের জার্নিটা সার্থক। দেখেন জাস্ট ওয়াও একটা ভিউ, মাশাআল্লাহ, জাস্ট ওয়াও একটা ভিউ। সো আজকে আমরা চলে আসছি কক্সবাজার। দেন আমরা এখন উঠেছি হোটেল দ্য কস্ট টুডেতে। যেহেতু আমরা রামাদাতে উঠতে চেয়েছিলাম, রামাদাতে ফুল বুক ছিল, তাই আমরা ফাইনালি দ্য কস্ট টুডেতে উঠে গেলাম, রুম বুক করে ফেললাম। সো আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। দেন এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপর হচ্ছে আমরা লিফটে উঠে গেলাম। দেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমাদের রুমের ভিউটা। আমরা যেহেতু কাপল বেড নিয়েছিলাম, আমরা এসেছিলাম 5 জন। সো 5 জন যেহেতু আসছে আমরা 2টা রুম নিয়েছি, 2টা রুমই ইনাফ আমাদের জন্য।
দেন এখানে আমরা এসে সাথে সাথে আমরা রুম বুক করে ফেলেছি, যেহেতু আমাদের প্ল্যান ছিল অন্যটা আসার পর, তো আমরা ওই প্ল্যান আমাদের মানে সাকসেস হয় নাই, যেহেতু আমরা রামাদাতে উঠতে চেয়েছিলাম, রামাদাতে ফুল রুম বুক ছিল, তাই আমরা দ্য কস্ট রোডেতে উঠলাম। দেন এখানে আমি একটু আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমাদের দ্য কস্ট রোডের রুমের ভিউটা। সো এখানে আমরা একটু আমাদের ক্লিপ নিয়ে নিলাম। দেন আমি এখন আপনাদের সাথে রুমের ভিউটা শেয়ার করছি। দেখেন এখানে সুন্দর একটি আলমিরা আছে, লকারও আছে। আমরা চাইলে লকারেও সেফটি হিসেবে আমাদের টাকা পয়সা যা কিছু আছে রাখতে পারবো। এখানে হ্যাঙ্গার আছে, এখানে 2 পার্টের একটা আলমিরা আছে, এখানে কত সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে। দেন এখানে একটা সোফা আছে, সোফার সাথে ছোট একটা টি টেবিল আছে। দেন এখানে একটা মানে সুন্দর বড় একটা বেড আছে। সো এখানে তো আমার বেবি খুবই টায়ার্ড ছিল, ও এসেই শুয়ে পড়েছে। এখানে একটা লস্ট ড্যামেজ ব্রোকেন চার্জ লিস্ট ছিল, আমি একটু এটা দেখছিলাম। দেন এখানে এই মানে কাপল বেডটা ছিল। দেন এখানে হচ্ছে একটা সেলফের মধ্যে তো মিরর ছিল, এখানে ফ্রিজ ছিল। দেন আমি ফ্রিজটা খুলে দেখছিলাম। তারপর এখানে একটা টিভি ছিল, তারপর হচ্ছে একটা ব্যাগ রাখার স্ট্যান্ড ছিল। তারপর আমি এখন দেখাই আপনাদেরকে ব্যালকনিটা কিন্তু অনেক সুন্দর ছিল। আমরা রামাদাতে ওঠার একটাই রিজন ছিল, মানে আমরা যেন বিচের ভিউটা একদম সামনাসামনি সরাসরি দেখতে পাই। সো আমরা তো রামাদাতে পেলামই না, সো কী করার। সো এখানে লাইট হাউসটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিলো। দেন কর্নার দিয়ে এখানে বিচ দেখা যাচ্ছিলো, মানে আমাদের চলার মতো, ঠিক আছে, পারফেক্ট, নট ব্যাড। সো এই তো আজকে আমাদের কক্সবাজারের ফুল ভিডিও। সো আমাদের কক্সবাজার ফুল ট্যুরের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো লাস্টে আমি দেখাবো হচ্ছে ওয়াশরুমটা। এটা হচ্ছে এই কাপল বেডের ওয়াশরুমটাও নট ব্যাড, ঠিক আছে, সুন্দর। সো এই তো নর্মালের মধ্যে ওয়াশরুমটাও সুন্দর ছিল। সো আজকের ভিডিও আমাদের এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।